নমস্কার, এসে সংস্কৃত শিখি চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত। আজকে আমি শেখাবো যে সংস্কৃতে সময় দিয়ে আমরা কিভাবে অনুবাদ করব। এর আগের দিনে আমি বলেছিলাম যে সংস্কৃতে আমরা কিভাবে সময় বলবো বা বুঝবো, কটা বাজে সেইটা কিভাবে বলবো, তার উত্তর বা কিভাবে বলবো সেটা আমি আগের দিনে বলেছিলাম। এবং আজকে দেখাবো যে অনুবাদ আমরা সংস্কৃত সময়তে কিভাবে করব। কিন্তু তার আগে আমি আগের দিনের গুলো আরেকবার অল্প করে বলে দিই যে আমরা সংস্কৃতের সময় কিভাবে বুঝবো। তো প্রথমে কিছু শব্দ আমাদের জানতে হবে। সেটা হলো যে সংস্কৃতের সময়কে বলবো সময়, ঘড়িকে বলবো ঘটিকা, মিনিটকে বলবো নিমেষ, সোয়া সোয়া একটা অর্থাৎ 1:15 একে বলবো সপাদ, 1:45 মানে 1:45 বাজে। এইভাবে যেটা বাজবে সেটাকে আমরা বলবো যে পাদানো কম, যেমন 5 মিনিট কম, 5টা বাজে 5 মিনিট কম, যেমন কম যখন বোঝাবে তখন সেটাকে আমরা বলবো উনো বা নুন্নম দিয়ে বলবো। এরপরে বাদা মানে হচ্ছে বাজে, ঘোড়া মানে হচ্ছে ঘন্টা, খনম মানে সেকেন্ড, সার্ধ মানে সাড়ে, 3:30 4:30 সেটাকে সার্ধ বলবো। অধিক মানে যখন বেশি হবে, 5টা বেজে 5 মিনিট হবে বা 10 মিনিট হবে সেটাকে আমরা বলবো অধিক বা অধিকম। এবং ইদানি মানে হচ্ছে এখন। এরপরে আমি একটা একটা করে উদাহরণ দিয়েছি, যেমন 1টা বাজে আমরা কি বলবো এক বাদনম, ঠিক আছে, উপরেরটা। এরপরে হচ্ছে 1:05 বাজে, তাহলে কি বলবো পঞ্চ অধিকম এক বাদনম, অর্থাৎ 5 মিনিট হয়েছে 1টা বেজে। এরপর হচ্ছে 2:15 বাজে, তাহলে কি বলবো সপাদ দ্বিবাদনম। এর আগেই বলেছিলাম যে 15 হলে সেখানে আমরা সপাদ ব্যবহার করব। এরপরে রয়েছে যে আর একটু বাজে, তো 2:30 বাজে, সেখানে আমরা কি ব্যবহার করব সার্ধ ব্যবহার করবো, যে সাড়ে, তাহলে কি হবে সার্ধ দ্বিবাদনম, যে 2:30 মিনিট। এরপরে রয়েছে যে 3:40 বাজে, তাহলে এটা কি বেশি, সেই সময় আমরা কি ব্যবহার করব যে অধিকটা ব্যবহার করব। তাহলে কি হচ্ছে যে 44 অধিক ত্রিবাদনম, অর্থাৎ 40 মিনিট হয়েছে কটা বেজে, 3টে বেজে। এরপর হচ্ছে 3:45 এবং 45টা থাকলেই আমরা কিন্তু একটা শব্দ আমাদের দেয়াই আছে, সেটা হচ্ছে পাদন, তাহলে সেটা ব্যবহার করতে হবে যে পাদন চতুর্বাদনম, অর্থাৎ 15 মিনিট বাকি আমাদের 4টে বাজবে। এরপরে রয়েছে 50 বাজে, তাহলে কি দেখতে হবে যে 5টা বাজতে কত কম আছে, 10 মিনিট কম আছে, তাহলে সেইভাবে বলতে হবে 10 নুন্নম পঞ্চবাদনম, মানে 5টা বাজে 10 মিনিট বাকি আছে। এটা আমি একটা উদাহরণ দিয়েছি, কিন্তু আগের দিনে একটা বড় ভিডিও দিয়েছিলাম সময় দিয়ে। তো এবারে আমরা দেখবো যে এই যে সময় দিয়ে আমরা অনুবাদ কিভাবে করব। তো প্রথমে একটা লিখেছি আমি যে সকাল 10টায় আমরা বিদ্যালয়ে যাই, তাহলে সেটা আমরা কিভাবে করব। প্রথমে সকালকে আমরা সংস্কৃতে বলবো প্রাতঃ, প্রাতঃ 10টায়, তাহলে 10টাকে কি বলবো 10 বাদনম, কিন্তু যখন আমরা 10টায় বলছি সময়ে তখন সেটা তাই এই কার্য হবে, তাহলে কি হবে 10 বাদনে আমরা, অর্থাৎ বয়ম বিদ্যালয় আমরা যাই, অর্থাৎ এখানে বহু বচনে করতে হবে, কি করতে হবে যে গচ্ছাম, ঠিক আছে। তাহলে কি হলো যে সকাল 10টায় আমরা বিদ্যালয়ে যাই। এখানে আরেকটা করা, এই অনুবাদের মধ্যে আমি আরেকটা অনুবাদ দেখিয়ে দিচ্ছি, যেখানে যদি আমরা রয়েছে এই জায়গায় যদি আমি বলি যে আমি বিদ্যালয়ে যাই, তাহলে এই বয়মের জায়গায় কি করে দিতে হবে যে অহম করে দিতে হবে, ঠিক আছে। অহম বিদ্যালয়, ওখানে কি করে দিতে হবে গচ্ছামি করে দিতে হবে, 1 বছরে করে দিতে হবে, কিন্তু উত্তর পুরুষই থাকবে, কিন্তু জাস্ট 1 বছর আর বহু বছরের মধ্যে পাল্টে যাবে। ঠিক আছে। এরপরেরটা রয়েছে যে আমি 12টার সময় কিনা ভাত খাই, তাহলে কি হবে যে অহম 12টার সময়কে আমরা কি বলবো দ্বাদশ বাদনে,
ভাতকে আমরা কি বলবো? অন্নম। খাই, তো আমি খাই এক বছরে রয়েছে কি হবে? খাদামি। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা এটা একটু অন্যভাবে দেখি, তাহলে আমি জায়গায় যদি আমি বলি যে সে 12টার সময় ভাত খায়, ঠিক আছে, খায়, তাহলে এটাকে আমরা এই জায়গা থেকে দুটো জায়গাকে পাল্টে দিলেই হয়ে যাবে, যে কর্তা এবং ক্রিয়াকে পাল্টে দিলে এই অনুবাদটাও পাল্টে যাবে। তাহলে সেই জায়গায় কি হয়ে যাবে? অহমের জায়গায় কি হয়ে যাবে? স। বাকিটা ঠিকই থাকবে, একই থাকবে, যে দ্বাদশ বাদনে অন্নম খাদতি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কর্তা ক্রিয়াটা পাল্টে যাবে, পাল্টে গেলে একটা অনুবাদ হয়ে গেল। এরপর রয়েছে যে আমি 4:30টার সময় বিদ্যালয় থেকে বাড়ি আসি, তাহলে কি হবে? যে আমি অহম জানি, তাহলে কি হবে? অহম 4:30। 4:30কে আমরা কি বলবো? সার্ধ চতুর্বাদনম। সার্ধ চতুর্বাদনে, সার্ধ চতুর্বাদনে কিনা বিদ্যালয় থেকে, তাহলে বিদ্যালয় থেকে অর্থে পঞ্চমী। বিদ্যালয় থেকে কোথায় না বাড়ি আসি, তাহলে কি হবে? গৃহম। গৃহম এখানে পরে স্বরবর্ণ আসবে, সেজন্য ময় হসন্ত হলো গৃহম। এবং যেহেতু আমি আসি, আমি এক বচন আছি, কি হবে? আগচ্ছামি। ঠিক আছে, এবার এখানে যদি আমরা একটু পাল্টিয়ে দিই যে তুমি করে দিই এখানে, তাহলে এখানে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তর পুরুষ নিচে দিয়ে হয়ে যাবে। এখানে যদি তুমি 4:30টার সময় বিদ্যালয় থেকে বাড়ি আসো, তাহলে এখানে কি তুমির জায়গায় কি হয়ে যাবে? তম হয়ে যাবে। অহমের জায়গায় তয় পয় ময় হসন্ত, তম তুমি। বাট এটা একই থাকবে, সার্ধ চতুর্বাদনে কি হবে? বিদ্যালয় একই থাকবে, গৃহম একই থাকবে, এবং আর গচ্ছামির জায়গায় হয়ে যাবে আর গচ্ছসি। ঠিক আছে, এই 5টা আমি লিখে দিচ্ছি। গচ্ছসি কেন? সেটা হচ্ছে যেহেতু এটা আমি হয়ে গেলে উত্তম পুরুষ, সে হয়ে গেলে প্রথম পুরুষ, এবং তুমি হয়ে গেলে সেটা মধ্যম পুরুষ হয়ে গেল, মধ্যম পুরুষের এক বচনে হয়ে গেল। তাহলে এইভাবে আমরা অনুবাদ করব সময় দিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সময় দিয়ে আমরা কিভাবে অনুবাদ করলাম। এরপরে আরো কিছু নিয়ে আবার ফিরে আসবো। ধন্যবাদ।